ওই ইদ্রিস আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে তার একটু কথা না বললে বুঝতে পারবেন না। ইদ্রিস আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খানা খাইতেন না। হঠাৎ একদিন দুদিন খানা মেহমান পাইলেন না। আমরা তো মেহমান দেখলে ভয় পাই, কিন্তু আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না। হঠাৎ আমার আল্লাহ দেখে ডাক দিয়ে বলে, আমার দোস্ত না খেয়ে আছে রে, জিবরিল ধরে যাও, তুমি মেহমান সাজো, তুমি মানুষের সুরত ধরো। জিবরিল আমিন মানুষের সুরত ধরলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বললেন এবং দোস্ত বাতাইলেন। বাড়িতে গেলেন, খানা খাইলেন। ও মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম খানা খাইলেন, আর জিবরিল আমিন খানা নিয়ে মুখের সামনে শুধু দূরে রাখলেন। ভিতর থেকে বিবি ডাক দে কয়, স্বামী রে, আপনি তো মেহমান ছাড়া খানা খান না, অথচ যে মেহমান আনছেন উনি তো খানা খায় না, দেখি শুধু ধরে রাখছে। ডাক দে বলে, স্বামী ও ভাই, আপনি আমাকে ধোঁকা দিয়ে খাওয়াইলেন, আপনি কেন খান না? বলে, ভাই আমি আপনার কাছে মিথ্যা বলবো না, আমি কোনো মানুষ নয়, আমি হলাম জিবরিল আমিন, আমি ফেরেশতা। আমার কোনো খানা নাই, আমার কোনো লোভ নাই, লালসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পেয়েছে, আপনি না খেয়ে আছেন, ক্ষুধার্ত বুঝতে আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠায়া দিছে আপনাকে খাওয়ানোর জন্য। এই জন্য আমি মানুষের সুরত ধরে আপনার কাছে এসেছিলাম। এ ভাই জিবরিল আমিন, আমারে দানা ধোঁকা দিলা, তাহলে আমার সঙ্গে দোস্ত বাতাইতে হবে। তিনটা দাবি, আমাকে এখন মারতে হবে, এরপরে আমার জিন্দা করতে হবে, এরপরে আমার জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরিল রে, যা যা বলছে শোনো আমার বন্ধু, যা বলছে শোনো। এবার আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে মারলেন, এরপরে আবার জিন্দা করলেন। এবার জান্নাত জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখালেন। ও মুসলমান শুনে নাও, এই ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গেলেন, এই দৃশ্য দেখলেন মাস্টার ইবলিস দেখে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুইকা গেছে। ইদ্রিসের চেহারা সুরত বানাইয়া অনেক মানুষের কাছে দিলেন, প্রতিমা বানাইয়া পূজা করতেন। মুসলমান গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনা, আমি বলতে গেলে অনেকের গায়ে লাগবে। এর ইদ্রিস আলাইহিস সালাম তার আহলে বায়তের কাছে, ইদ্রিস আলাইহিস সালামের আহলে বায়তের কাছে ইদ্রিসের সুরত বানাইয়া একটা মন্দির বানাইয়া কাতি পূজা বানাইয়া তার কাছে দিয়া বলে, এই নাও তোমার বাবারে নাও, তোমার বাবারে পূজা করলে সে তো জান্নাতে গেছে। সে বলছে, এই মূর্তি পূজা করলে আমি খুশি হব, ওই জান্নাতের মধ্যে থেকে শান্তি পাবো। ও মুসলমান শুনে নাও, ওই গোটা বিশ্বের মধ্যে মূর্তি পূজারই বানায়া দিল মুসলমানদেরকে। আর আজকে দেখলাম এক মৌলবী বলছে, আগে পূর্ববর্তী মানুষ ছিল হিন্দু। আরে কপাল পুরা শোন, ভালো করে শোন, তোরা তো কিছুই জানিস না, ইতিহাস জানিস না। কয় পূর্ববর্তী আদম থেকে শুরু করে, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আজকে ফেসবুকের মধ্যে দেখলাম আমার দেশের বড় বড় জ্ঞানীরা বলতেছেন যে পূর্ববর্তী আমাদের পুরুষেরা হিন্দু ছিল, অমুক রাম, অমুক নারায়ণ, অনেক। আমি কই, বুকার বাচ্চা বুকা, শোন, সনাতন ধর্ম কোন থেকে আসলে আমার কাছ থেকে শোন। ওই মুসলমান শুনে নেন, ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, উনি ইমানদার, আর ওকে দেখিয়া মাস্টার ইবলিস আইয়া ডাকতে কই, এটা নাও ইদ্রিস আলাইহিস সালামের সুরত বানাইয়া মানুষের কাছে দিয়া পূজারি বানায়া দিল। আজকে শুইনালা, তোরা শুইনালা, তাদের কাছকে তোরা বলিস মুসলমান ছিল, পূজারি না। না, এর মুসলমান থেকে মুসলমান সনাতন ধর্ম, ওরা যারা শুনে শুনে ধর্ম পালন করে, শুনে শুনে বিশ্বাস করেছে, তারাই হয়েছে মূর্তি পূজারি। আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল না। তোদের বিটা বিশ্বাস করা ভুল হয়ে যাবে, এটা বিশ্বাস করলে ঈমান হারায় ফেলবি। আমাদের পূর্বপুরুষেরা ছিল মুসলমান, ঈমানদার। এই জন্য মুসলমান শুনে নাও, আদম থেকে শুরু করে, আদি পিতা থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যুগে যুগে যত মুসলমান, যত নবীগণ আছে, সবাই রিসালাতের নবুয়াতের দাওয়াত দিছে। এরা মুসলমান, তাদেরকে যখনই আল্লাহ চিনাতে গেছে, ওই সমস্ত দুষ্ট মানুষগুলো হত্যা করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন গো। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের ভিতরে যাইয়া কেমন লাগলো গো? আমার নিয়ামত কেমন? কারণ ইমানদারদের জন্য রেখেছি। আল্লাহ বলেন, উইদ্দাতুল লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত।
এই জান্নাতগুলো ঘুরা ঘুরা দেখলে কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, হাঁকা যা তো মজা, এত খালি নিয়ামতে ভরপুর, খালি ভরপুর আর ভরপুর, যেদিকে তাকায় সেদিকে নিয়ামত, যেদিকে তাকায় সেদিকে নিয়ামত। তবে একটা কষ্ট আমার হৃদয়ের মধ্যে। আমার আল্লাহ কয়, ও ইদ্রিস, কি কষ্ট আগে বলো? বলে, আমার আল্লাহ ওই মালাকুল মউত বুঝি আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল রে, আজরাইল তাড়াতাড়ি যান। আজরাইল চলে আসছেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী, আপনার কাছে আমি আগমন করেছি, কিছু জানতে চান কি না? বলে, আজরাইল রে, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো জানতে চাই। তুমি আমারে মৃত্যুটা ঘটাইলা কেমনে আমি জানতে চাই। বলে, আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে মানুষের জান কবজ করতে আসলে আমি দুনিয়ার মধ্যে একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আমার মাথা থাকে আসমানে, পা থাকে জমিনের মধ্যে। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহর নবী গো, আপনার রূহটা বাইর করেছি রে, এত আসানে রে। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে আপনার জানটা কবজ করেছে, শুধু আপনার মাথার উপরে আমি হাতখানা রেখেছিলাম। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, ও ভাই আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, শুধু হাত রেখেছো আর এত কষ্ট দেব নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায় গেলে যতটুকু কষ্ট যেমনি হয় এমনি জানটা বাইর করেছো। এই কষ্ট আমি আমার মন বলা রে, আমার দেহ থেকে তুমি চামড়া ছুলে নিছ, আমার দেহ থেকে এখনো মৃত্যু যন্ত্রণা যায় নাই রে। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে একবার ভাবার দরকার আছে কি না? আজরাইল, আমাকে তো সহজ মৃত্যু দিছো, তাই যদি এত কষ্ট হয়, আহা, তাহলে কঠিন মৃত্যুটা কেমনে হবে? আমার ভাই, কেউ সারা পাবো না, কেউ সারা পাবো না রে মুসলমান। পৃথিবীর স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সমস্ত জাতি যেদিন শেষ হয়ে যাবে, আজরাইলের জানটাও, ওই রুহটাও দেয়া লাগবে, নিজের জানটা নিজে বাইর করে দেওয়া লাগবে। সারা পাবে না, সম্ভব হবে না। যিনি স্রষ্টা তার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। তারপরও এত মস্তানি, এত কেন মাহাবাদুরি করো রে মুসলমান? এত কেন হট্টগোল করো, এত কেন বাড়াবাড়ি করো? এই জীবন জীবন নয়, ওই কবরের জীবনের চিন্তা করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে নাই, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না।